আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জিটেকের আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা ক্লাসে শিখব যে আমরা কিভাবে ডাম্প ফাইল রিড এবং রাইট করব। তবে আজকে আমরা অলরেডি কিন্তু আমরা এই আইসিটা ডিটেক্ট করার পরে আমরা অলরেডি বুট অন বুট টু যে আমরা ইউএফআইয়ের ক্ষেত্রে যেটা বুঝি সেটা কিন্তু আমরা অলরেডি কপি করছি। তবে জিটেকের ক্ষেত্রে আমরা রুম 2 এবং রুম 3 কিন্তু আমরা বুট অন বুট টু হিসেব বুঝি আমরা। তবে আজকে আমরা এখানে যে আমরা ইউজার যে ম্যানুয়াল ডাটা সেটা কিন্তু আমাদের জিটেকের ক্ষেত্রে রুম অন সেটা আমরা এখন কপি করে নিব এবং আমরা সেভ করব, যে আমাদের যে ফোল্ডারে সেভ করার প্রয়োজন সেখানে আমরা সেভ করব। তবে আমরা জিটেকের এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে আমরা বুঝবো। এখানে আমরা যদি 500 MB এবং কপি করি তবে আমাদের সিকিউরিটি ফাইলগুলো আলাদাভাবে কপি করতে হবে। তবে এখন আমরা এখানে 8 GB ফাইল কপি করব যাতে আমরা মোবাইলটা ফুল কমপ্লিট চালু করতে পারি এবং এই আইসিটাতে রাইট করার পরে কিন্তু আমরা সুন্দরভাবে কপি করার পরে আমরা আইসিটা যদি আবার রিড করি পরে রাইট করি আবার তাইলে কিন্তু আমাদের আইসিটা ফুল কমপ্লিটভাবে কাজ করবে। তবে এখানে আরেকটু কথা বলি যে আমরা যদি কোনো আইসি রিড এবং রাইট করি তবে এখানে যদি আমরা 4 GB কপি করে নেই তাহলে কিন্তু আমাদের আইএমইআই নাম্বার সহকারে কপি হবে। অলরেডি আমাদের ফাইলটা কপি হচ্ছে, এখন আমরা এটা কপি করতেছি। তবে এই ধরনের যে জিটেকের যে কাজগুলো আমরা খুব সুন্দরভাবে যাতে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি সেজন্য কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনি একটা জিটেক ক্লাসের ভিতরে আপনি একটা আইসি রিড এবং রাইট করতে পারেন। তবে আমরা এখানে একটু বিষয় বলি যে আমরা কোনো প্রকারের যদি কোনো মিডিয়াটেক আইসিতে কাজ করতে যাই তাহলে কিন্তু আমরা ফুল কমপ্লিটভাবেই কপি করার চেষ্টা করি। যদি আইসির উপরে কোনো প্রকারে যেমন কিছু আইসি আছে যেমন এসকে হাইনিক্স এবং অন্য কোনো ব্র্যান্ড স্যামসাংয়ের আইসিগুলো বেশি সমস্যা হয় না রিড করার জন্য, কিন্তু যদি আপনার এসকে হাইনিক্স হয় তাহলে কিন্তু বা 4C আইসি হয় এই ধরনের কোনো আইসি হইলে কিন্তু এই ধরনের আইসিগুলোতে রিড করা অসম্ভব হয় সেজন্য। তবে আমরা এখানে যে আইসিগুলো কপি করতে পারবো সেগুলো কিন্তু আমরা কপি করে নেব। আর যদি কোনো আইসি কপি না করতে পারি তাহলে আমরা 500 MB এবং এখানে আমরা সিকিউরিটি ফাইলগুলো আলাদাভাবে কপি করে নিব। তবে আমরা এখন ফাইলটার রিড যেহেতু হচ্ছে আমরা এরপরে আমরা এই আইসিটা ভালো করার জন্য এখানে দেখাচ্ছে ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড দেখাচ্ছে। তবে আমরা একটু কথা বলি যে এখানে আমরা ম্যাক্সিমাম লাইফ টাইম যে এখানে দেখাচ্ছে যে লাইফ টাইমে এক্সটার্নালি একবারে বাতিল হয়ে গেছে। তবে আমরা এখানে 0 থেকে 10% নিয়ে আসবো। এটা এফএফইউ যদি আমরা রিড করি তারপরে আমরা যদি এটার উপরে আবার রাইট করি তাহলে কিন্তু আমাদের আইসিটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদিও কোনো প্রকারে আমরা এফএফইউ রাইট করার পরে কোনো প্রকার হচ্ছে না তাহলে আমরা চিন্তা করবো যে আইসিটা চেঞ্জ করার। তবে আমরা এই জিটেকের ক্লাসগুলো আমরা বলছি যে 40টা ক্লাস আছে আমাদের, সেখানে আমরা ভালোভাবে সব কিছু ফুল ডিটেলসে এক্সপ্লেন করব। আজকে আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করতেছি। আমরা যে মোবাইলটা এখানে রিড এবং রাইট করতেছি এটা হচ্ছে ভিভো Y91i। এটা আসলে এই ধরনের মিডিয়াটেকের যে সিপিইউগুলো এগুলো বেশিরভাগই এই ম্যাক্সিমাম লাইফ টাইম না থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। আমাদের ফাইলটা অলরেডি কিন্তু রিড করা হয়ে গেছে। এখন আমরা এই টুলটা চেঞ্জ করব, তারপরে আমরা এটাকে ফরম্যাট করব ইউনিভার্সাল ফরম্যাট করার পর তারপর আমরা এটা জিটেক টুলসের ভিতরে যাব, তারপরে আমরা এটা এফএফইউটা কপি করব। তবে আমরা এখানে যে এই আইসিগুলোতে যে কাজ করি আসলে আমরা বেশিরভাগ কিন্তু অনেক মোবাইলের ভিতরে দেখতে পাই আমরা এসকে হাইনিক্সের আইসি 4C তারপরে কিংস্টার এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আইসিগুলো আমরা দেখতে পাই। এই ধরনের আইসিগুলো আমরা কিভাবে রিড রাইট করব সেই বিষয়গুলোও কিন্তু পরবর্তীতে আমরা এক্সপ্লেন করব। এখানে যেহেতু আমরা একটু দেখতে পাই যে আমরা কিছু আমাদের এই যে আইসির যে ইনফোগুলো এখানে আমরা যদি কোনো আইসি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমাদের এই উপরে যে ইনফোগুলো আছে ওয়ার্নিং দিচ্ছে যে হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, সেখানে এটার উপরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদের একটা একটা করে আমরা এক্সপ্লেন করব যে কোন কোন ইনফরমেশনে কি কি কাজ হয় সেই বিষয়গুলো আসলে কিন্তু আমরা অনেকেই জানি না। এখন আমরা আইসিটা ফরম্যাট করব ইউনিভার্সাল ফরম্যাট। এখানে আমরা অ্যাডভান্সের ভিতরে যাব, তারপর আমরা ইউনিভার্সাল ফরম্যাট করে দিব। ইউনিভার্সাল ফরম্যাট করার পরে আমাদের আইসিটা যখন সাকসেসফুল হবে, অলরেডি সাকসেস হয়েছে, আমরা এখন জিটেকের যে টুলস আছে
আমরা অ্যাডভান্স টুলের ভিতরে যাব। তারপরে আমরা আমরা এই আইসিটা যে এফএফইউ সেটা আমরা রিড করব। তবে এখানে আমরা কিছু যে বুট কনফিগার যেগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আমরা আসলে এই যে পার্টিশনগুলো সেগুলোর পরবর্তীতে আমরা দেখব। তাহলে চলুন আমরা GTEx টুলসটা ওপেন করি এবং আমরা আইসিটা কিভাবে ফুল কমপ্লিটভাবে আমরা আইসিটা ক্লিয়ার করতে পারি সেটাই আমরা আজকে দেখব। তবে আমাদের এই ক্লাসের ভিতরে কিন্তু আমরা আজকে একটা জিনিস শিখতে পারবো যে আমরা একটা আইসি যদি ম্যাক্সিমাম লাইফ টাইম যদি একবারে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আমরা আইসিটা কিভাবে এফএফইউ রিড এবং রাইট করব এই বিষয়টা কিন্তু আজকে আমরা এই ক্লাসের ভিতরে দেখতে পাবো। আমরা এখন জিটেকের যে আমাদের টুলস সেটা কিন্তু অলরেডি অ্যাডভান্স টুলস আমাদের ওপেন হয়েছে। এখানে আমরা ইএমএমসি সিলেক্ট করব। তারপরে আমরা এখানে ডিটেক্ট করব আইসি ডিটেক্ট করার পরে এখানে আমরা দেখব যে এখানে আমরা আইসিটি ডিটেক্ট করি। এখানে আমরা ভোল্টেজগুলো সেট করে নিচ্ছি। যেহেতু আমরা আইসিতে কাজ করতেছি সেজন্য আমাদের যে আইসি যেরকম হবে না কেন সেরকম আইসির যে ভোল্টেজগুলো সেগুলো আমাদের সেট করে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের কাজগুলো সামনের দিকে অগ্রসর হতে হবে। কেননা আমরা সবসময় কিন্তু কাজগুলো সঠিকভাবে সঠিক ওয়েতে কাজগুলো করার চেষ্টা করি। তাই আমরা সবসময় সিস্টেম অনুসারে আমরা কাজগুলো করব। এখানে আমরা অ্যাডভান্সের ভিতরে আসলাম। এখানে ইএমএমসি এফডব্লিউ সেটা আমরা কপি করে নিচ্ছি। আমরা যেখানে ডাম্প ফাইল রিড করছি সেখানেই আমরা এফডব্লিউটা আমরা কপি করে রাখবো। ওখান থেকেই আমরা আবার এটাকে রাইট করব। এখন দেখতে পাচ্ছি আমাদের এফডব্লিউ যে ফাইলটা যেটা আমরা এফএফইউ বলি সেই ফাইলটা কিন্তু অলরেডি আমাদের এখানে রিড হচ্ছে। এখানে যদি কোনো প্রকার ফেল মারে তাহলে কিন্তু আমাদের এই এফডব্লিউ যেটা আমরা কপি করছি এটা দিয়ে কিন্তু আমাদের আইসি যদি আবারও আমরা আপডেট করতে যাই তাহলে কিন্তু এটা দিয়ে হবে না। তাহলে কিন্তু আমাদের আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। ওই ক্ষেত্রে যদি জিটেকের টুলসের ভিতরে কোনো ফাইল থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এখন আমরা আসলাম এফডব্লিউ আপডেটের অপশনে। আমরা এখানে অ্যাডভান্স এখানে যে আমাদের যে মডিউল যে সিস্টেম আছে সেখানে আমরা ক্লিক করলাম। আমরা ওখান যেখানে আমরা ফাইলটা কপি করে রাখছি সেখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখানে আমরা কনফার্ম করব। এখন অলরেডি আমাদের নিচের যে টিক মার্ক আছে সেটা দিয়ে রাখতে হবে প্রথম অপশনের পরেরটা। এখানে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাদের একটা ওয়ার্নিং দিবে এখানে যে আসলে আমরা কি করতে চাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচের থেকেও এখানে কিন্তু ধরানো যায়। এখানে এফএফইউ এখানে দেখাচ্ছে যে আপডেট। এখানে উপরে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কি এটা করতে চান কিনা, এটা করতে গেলে কিন্তু ড্যামেজ হবে সেটাই বলতেছে। তাই আমরা এখানে এফএফইউ এটা রাইট করে দেব, রাইট এফএফইউ দিয়ে দেব। আমরা রাইট এফএফইউ দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের আইসিটা আশা করি কমপ্লিটভাবে এফএফইউ রাইট হবে। এখন আমরা এখানে ক্লিক করব, এখানে ডান করে দিব। আমরা রাইট ক্লিক দিলাম। এখানে অলরেডি আমাদের এফএফইউ আপডেট নিচ্ছে। তবে আমরা কিভাবে একটা এফএফইউ আপডেট করব বা একটা রিড করব এই বিষয়গুলো কিন্তু আজকে মোটামুটি এই ভিডিওর ভিতরে আমরা জানতে পারলাম। এরকমের আরও নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে যদি এরকম মনে হয় যে আপনাদের কোনো উপকারে আসে এই ধরনের ভিডিওতে তাহলে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও মেক করার জন্য। এখানে অলরেডি আমাদের যে এফডব্লিউ সেটা কিন্তু অলরেডি রাইট হয়ে গেছে। এখন আমরা আবারও ইএমএমসি যে টুল আছে আমাদের জিটেকের সেটা আমরা ওপেন করব। তারপরে আমরা এখানে ডিটেক্ট করার পরে দেখব যে আসলে আমাদের ইএমএমসির কন্ডিশনটা কি আসছে। এখন আমরা এখানে জিটেকের যে টুলগুলো আসলে ওপেন হওয়ার জন্য একটু সময় নেয়, ধৈর্যশীলভাবে আমাদের এই ভিডিওগুলো দেখতে হবে। যদি আপনারা কোনো কাজ ভালোভাবে বুঝতে চান তাহলে কিন্তু আপনাদের ধৈর্য নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। শুধু আপনারা আমারও এগুলো কাজগুলো করতে গেলে আমারও সময় নিয়ে তারপরে কাজগুলো করতে হবে। এখানে সবার ক্ষেত্রে একই রকমের অলরেডি আমাদের ইএমএমসি টুল যেটা সেটাও ওপেন হয়েছে। এখানে কিন্তু আমাদের ইএমএমসি এবং ইউএফএস দুটোটাই এখানে সাপোর্ট আছে। অলরেডি আমরা চেক ইএমএমসি দিলাম। এখানে দেখাচ্ছে যে আমাদের হেলথ রিপোর্টও কিন্তু এখানে খুব গুড দেখাচ্ছে। এখানে আইসির যে কন্ডিশন এখন অলরেডি কিন্তু ক্লিয়ার। আমাদের যে এখানে আমরা সিলেক্ট করলাম পার্টিশন এবং গ্রেড ফার্মার, কিন্তু এখানে কোনো প্রকারের ফার্মার নাই, এখানে কোনো পার্টিশন নাই এখানে।
কিন্তু এখানে যেহেতু আমরা ক্লিক অবস্থায় ছিল, আমরা এখানে কিন্তু আমরা চেক করলাম যে আসলে এইভাবেই। এখন আমরা এটাকে তুলে দিলাম, টিক মার্ক উঠাই দিলাম। আমরা এখানে রাইটে ক্লিক করলাম, রাইট ফাইলে। তারপর এখান থেকে আমরা যে ডাম্প ফাইল আছে সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট করব আমরা রুম অন সিলেক্ট করলে এখানে আমরা দেখে নিচ্ছি যে আসলে আমরা কত এমবি সিলেক্ট করতেছি। আমি যেহেতু 500 এমবিও রিড করে নিয়েছি, 8 জিবিও রিড করে নিয়েছি, আমি 8 জিবি যে ফাইলটা সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। অলরেডি আমাদের বুট রুম 2 রুম 3 কিন্তু আমাদের অটোমেটিক সিলেক্ট হয়েছে। এখানে EXT CXT অটোমেটিক সিলেক্ট হয়েছে। এখন আমরা রাইটিংয়ে দেব। আমাদের ফাইলটা রাইট হচ্ছে। আসলে আমরা আমাদের ফাইল রাইটিং এর ক্ষেত্রে এখানে কিন্তু নিচে যে আমাদের যে বুট কনফিগার যে পার্টিশনগুলো এখানে কিন্তু দেখাচ্ছে যে আসলে বুট কনফিগার দেখাচ্ছে, এবং যে আমাদের যে বুটিং যে বুট 1 রুম 2 রুম 3 এ ধরনের যে পার্টিশনগুলো আছে সেগুলোও কিন্তু অলরেডি রাইট হচ্ছে। তবে আমাদের এই ফাইলটা রাইট হওয়ার জন্য যে সময়টা লাগে সেটা অনেকটাই লং প্রসেসিং সময় লাগে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সময় নিয়ে কাজগুলো করতে হবে। সবসময় সময় নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে যে কোনো কাজ করা সম্ভব। অসম্ভব কিছুই না। আপনি চেষ্টা করলে যে কোনো কাজই করতে পারবেন খুব ইজি এবং সহজে। আপনার এখানে আমাদের ফাইল কিন্তু আমরা অলরেডি রাইট করে দিচ্ছি। তবে আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন আরও কিছু ক্লাস তৈরি করার জন্য। আর আমাদের 40টা ক্লাস হবে লাইভ ক্লাসের ভিতরে। আমরা যে ক্লাসগুলো করতেছি সেখানে আমাদের 10টা ক্লাস থাকবে জিট্যাগের বিষয় নিয়ে, এবং আমরা আইসিগুলো কিভাবে চিনতে পারি, ইএমএমসি কি, ইএমসিপি কি এবং ইউএফএস কি, ইএমসির কাজ কি, ইএমসিপির কাজ কি, এ ধরনের যে এই আইসিগুলো কিভাবে কাজ করে, ডাটা ক্লক কিভাবে কাজ করে, এই বিষয় নিয়ে ফুল কমপ্লিট এক্সপ্লেন করব আমরা। তাহলে চলুন আমরা দেখি যে আসলে আমাদের আইসি রাইট হওয়ার পরে আমরা দেখি যে এটা আমাদের খুব কমপ্লিট পার্টিশনগুলো দেখা যাচ্ছে কিনা। আমরা এখানে পার্টিশনগুলো দেখাবো। আসলে আমাদের এই 8 জিবি ফাইলের ভিতরে কিন্তু আমাদের এখানে কিন্তু ফুল কমপ্লিটভাবে আমাদের যে আমাদের যে মেইন প্ল্যাটফর্মার সহকারে আমাদের এখানে দেখা যাবে। আমরা সেটাই দেখবো আজকে। এখানে আমরা এই জিট্যাগের যে কাজগুলো আসলে অনেকে কিন্তু বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ ইউএফআই এবং জিট্যাগের যে টুলের যে সিস্টেম একটু ভিন্ন ক্যাটাগরির। আর ইউএফআইয়ের যে টুল এর সিস্টেমে সেটা কিন্তু অনেকেই খুব সহজে বুঝে নেয়, কিন্তু জিট্যাগের যে টুল এটার ভিতরে অনেক কাজ আছে, ইউএফআই থেকে আরও অনেক বেশি এখানে ফাংশন দেওয়া আছে। এটা বুঝতে হলে আপনারা এই টুলের বিষয় নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করতে হবে। এখানে অলরেডি আমাদের ফাইলটা রাইট করা শেষ পর্যায়ে। আমরা এভাবে কিন্তু এক একটা আইসি কীভাবে রাইট এবং রিড এবং কীভাবে আমরা এফএফইউ আপডেট করব, অলরেডি কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু মোটামুটি একটা আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করলাম। তবে এরকমের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে সেটা ভালোভাবে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এখানে অল ডান হচ্ছে, ডান হয়ে গেছে। এখানে আমি দেখলাম যে আমরা এই ফাইলটা যে রিড করলাম এবং রাইট করলাম এখানে ডান দেখাচ্ছে। এখন আমরা আবার হচ্ছে ইএমএমসি করব। তারপরে আমরা দেখব যে এখানে আমাদের যে আমরা গ্রেড ফার্মারটাও ক্লিক করে নিচ্ছি, আমাদের যে পার্টিশন সেই অপশনটাও ক্লিক করে নিলাম। আমরা চেক ইএমএমসি দিলাম। এখানে অলরেডি কিন্তু আমাদের যে পার্টিশনগুলো সবগুলোই দেখা যাচ্ছে একবারে সুন্দরভাবে। এভাবেই কিন্তু আমরা একটা ডেড মোবাইল কিভাবে রিপেয়ার করব, আমরা আজকের ক্লাসে কিন্তু একটা ডেড ইএমএমসি কিভাবে আমরা রিপেয়ার করব। একটা মোবাইল যদি হ্যাং লোকোতে থাকে বা মোবাইলটা ডেড হয়ে গেছে, এই ধরনের যে মোবাইলগুলো যে আমরা রিপেয়ার করে থাকি সেই বিষয়টা কিন্তু আজকে ফুল কমপ্লিট একটা গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা অ্যান্ড্রয়েডের লক এখান থেকে আমরা রিসেট করে দিব। তারপরে আমরা এফআরপিটাও এখান থেকে রিসেট করে দেব। আমরা আপডেট টুলের ভিতরে গিয়ে কিন্তু রিসেট করে দিব। এখানে আমাদের মোবাইলের যে লক ছিল সেটাও কিন্তু আমরা এখান থেকে রিসেট করে দিলাম।